আসসালামু আলাইকুম। এই ইংলিশ ক্লাসটিতে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনফিনিটিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েসে তৈরি করতে হয়। তাহলে চলুন দেখি ইনফিনিটিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে তৈরি করুন। ইনফিনিটিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস তৈরি। তো ইনফিনিটিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে আমরা যদি প্যাসিভ ভয়েস তৈরি করতে চাই তাহলে দেখে নেই, যেমন আই ডু নট লাইক টু ইনসাল্ট। আই ডু নট লাইক টু ইনসাল্ট এই বাক্যটি এই অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, কিন্তু এই ইনফিনিটিভ যুক্ত কি অ্যাক্টিভ ভয়েস। এখন এই বাক্যটিকে যদি আমরা প্যাসিভ ভয়েস তৈরি করি তাহলে আমাদের প্রথমে ইনফিনিটিভ অর্থাৎ টু এর পূর্ব পর্যন্ত লিখতে হবে। টু এর পূর্ব পর্যন্ত লিখতে হবে। তাই লিখলাম আই ডু নট লাইক, এই টু এর পূর্ব পর্যন্ত লিখলাম। তারপরে টু লিখতে হবে, টু এর পরে বি লিখতে হবে, তারপরে যে টু এর পরে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে এই ভার্বের প্রেজেন্ট ফর্মটিকে পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে বা পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করে লিখতে হবে। তাহলে ইনসাল্টের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইনসাল্টেড। তাই হয়ে গেল কি প্যাসিভ ভয়েস, আই ডু নট লাইক টু বি ইনসাল্টেড। আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, যেমন দ্য টিচার ordered the students to punish. তাহলে দ্য টিচার ordered the students to punish এই বাক্যটি অ্যাক্টিভ ভয়েস, কিন্তু ইনফিনিটিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েস। এখন এই বাক্যটিকে যদি আমরা প্যাসিভ ভয়েস তৈরি করি তাহলে প্রথমে টু এর পূর্ব পর্যন্ত লিখতে হবে। তাহলে টু এর পূর্ব পর্যন্ত হচ্ছে দ্য টিচার ordered the students তারপরে টু লিখতে হবে, তারপরে টু এর পরে বি লিখতে হবে, তারপরে পানিশ যে প্রেজেন্ট ফর্ম এটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম বানাতে হবে। পানিশের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে পানিশড। তাহলে প্যাসিভ ভয়েস কি হলো? দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্টস টু বি পানিশড। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমি আপনাদেরকে দেখালাম কিভাবে ইনফিনিটিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে তৈরি করতে হয়। আমার এই ক্লাসটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।